কটা কটা? তার মধ্যে কি কি শুনবেন? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন ওয়ার-রাকিউনাস সাজিদুন ওয়াল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিদুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন মুমিন ব্যক্তি যাদের জন্য জান্নাত, তাদের মধ্যে 8টা গুণ থাকবে। আত-তাইবুনাল, তারা তওবাকারী, ওয়াল আবিদুনা, তারা ইবাদতকারী, ওয়াল হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী, ওয়াস সাইহুনা, তারা রোজাদার, ওয়াস সাইহুনা রাকিউন, তারা রুকুকারী, ওয়াস সাজিদুন, সিজদাকারী মানে তারা নামাজি। জোরে বলুন কটা হলো? 6টা। 7 নম্বর আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশকারী, ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বর্ডার, আল্লাহর যে নির্দেশ, এই আল্লাহর হুকুমের নির্দেশের তারা হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলছে? ওয়া বাশশিরিল মুমিনিন, এই 8টা গুণ যার মধ্যে থাকবে তারা মুমিন, তাদের জন্য সুসংবাদ। তাহলে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কত গুরুত্ব বুঝতে পারছেন? পাচ্ছেন না? আবার যাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে রেখেছে তাদের মধ্যে এই গুণটা থাকবে। যেমন সুবহানাল্লাহ, জান্নাতে ঘর, আরে আমার দিকে দেখুন, হ্যালো, কি আশ্চর্য, জান্নাতে ঘর তৈরি করে রেখেছে, তাদের জন্য এই গুণটা থাকবে। কোন গুণ? ভালো কাজের আদেশ আর অসৎ কাজের। আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 71 নম্বর আয়াত। আল্লাহ বলছে একদল মুমিন আরেকদল মুমিনা নারীর বন্ধু, নামাজ পড়বে, পরস্পর তারা যাকাত প্রদান করবে, আল্লাহ এবং রাসূলের তারা আনুগত্য করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর রহমতটা তাদের উপরে থাকবে। জোরে বলুন। এরকম প্রচুর আয়াত কোরআনে আছে, মোটামুটি 4-5টা আপনাদের উদাহরণ দিলাম, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এবার নবীর একটা হাদিস শোনাই এই আয়াতের প্রেক্ষাপটে। নবী বললেন, তোমাদের সামনে, তোমাদের সোসাইটিতে, তোমাদের পাড়ায়, তোমাদের মহল্লায় যদি কোনো অন্যায় কাজ হয়, তোমরা মসজিদে বসে বসে দোয়া করবে, তাই তো নাকি? নিষেধ করতে হবে না? হবে না? হবে। তোমাদের মধ্যে যখন শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী যখন তোমরা কোনো কাজ দেখবে, 3টি স্টেপ নেবে। কটা? একটু মুখটা খুলুন ইনশাআল্লাহ সবাই। কটা? 1 নম্বর, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, পাওয়ার দিয়ে রুখে দেবে। এটা হলো 1 নম্বর ইমানদার। 1 নম্বর ইমানদারের মধ্যে ঈমান যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি, তোমার যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে রুখে দেবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, যদি তুমি হাত চালাতে অপারগ হও, অপরাধ দেখে, অন্যায় দেখে, বাজে কাজ দেখে, সমাজ বিরোধী কাজ দেখে, হারাম দেখে, অশ্লীল কাজ থেকে যদি তোমার হাত চালানোর মতো ক্ষমতা না থাকে, ফাইল্লা নাস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে মুখ দিয়ে তুমি, মুখ দিয়ে নিষেধ করে, আমরা নিষেধ করি। মসজিদের পাশে বসে বসে ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, মসজিদের পাশেই গান বাজনা হচ্ছে, মসজিদ মহল্লার পাশে ড্যান্স চলছে, একই মসজিদের মধ্যে বিয়ে বাড়িতে গান হচ্ছে, 1 জানুয়ারির দিন ছেলেরা জানোয়ারের মতো, চিংড়ির মতো লাফাচ্ছে, নিষেধ করছে কেউ? কি গো বলো না? ও ছেলে, ওরা এখনকার ছোট ছোট ছেলে পারে না।
কালকের বিয়ে আজকের গায়ে হলুদের রাত, অর্থাৎ আমাদের আপনাদের এলাকায় কি বলে গায়ে হলুদ? গায়ে হলুদ বলে না বিয়ের আগে? ওই রাত্রে এরকম দুপিয়ার বড় বড় জেবিএল বক্স চলে এসেছে। কি হয় তো বক্স বাজানো হয় না বিয়ের আগে মাঝে মাঝে অনুষ্ঠানে? পয়সা লোকের বাড়িতে হয়, গরিব লোকের অত ক্ষমতা নাই। বিশাল বড় বড় বক্স বিয়ের আগের রাতে গান আর বাজনা কার বলে সর্বনাশ। জেবিএল যা সাউন্ড, মাইয়ের উঠে এরকম দেখবে যে কি আর এত ভয়ঙ্কর। ইমাম সাহেব বুড়ো মানুষ, সালাম ফিরিয়ে এসে নামাজের পরে বলছে কার বাড়ি বিয়ে হচ্ছে? বলছে হুজুর তোমার বলেনি? বলছে না আমার এখন বলেনি। ইমাম সাহেবকে সবার শেষে দাওয়াত করতে হয়, তাই তো? কথা বলে না, ইমাম সাহেবের দাওয়াত কখন করতে হয়? বিয়ের দিন সকালবেলা। 1 মাস আগে থেকে বোনাইদের বলতে হবে, 1.5 মাস আগে থেকে প্যান্ডেল লাইট ওলা, তারপরে যারা ওই রান্না বান্না করবে বাবুর্চি সবাইকে বলতে হবে। হ্যাঁ, ইনভাইটেশন কার্ড সবাইকে পৌঁছে দিতে হবে। সবাইকে বলেছে, শুধু ইমামকে বলেনি। এসব নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেব বলছে এই কার বাড়ি গান বাজনা হচ্ছে বলতে এত জোর? কার বাড়ি কি হচ্ছে? কে মরে গেছে? বলছে না হুজুর মরেনি, কালকে সেই ওই হোসেনের ছোট মেয়ের বিয়ে। কোন মেয়েটা? ওই যে উচ্চ মাধ্যমিক পড়ছিল সাবেরা? বলে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হচ্ছে? বলে হ্যাঁ। তো বলে বিয়ে হচ্ছে তো এরকম বাঁদরের মতো লাফাচ্ছে কার? বললে না এরকম সেই বড় বড় ওই যে জেবিএল বক্স যেগুলো ডিজে চলে ওই মাল গোটাচারিক লাগিয়ে দিয়েছে। ইমাম সাহেব মুসল্লিদের বলছে ও ভাই তো মসজিদের পাশে গান বাজনা হবে, সবাই মিলে চলো যাই। বললে হুজুর বুড়ো মানুষ, শহীদে কি মরতে চাও? তুমি কি শহীদ হতে চাচ্ছ নাকি? খবরদার যেও না, এখন মদ মাতালের যুগ, তোমার একটা মান সম্মান আছে, তুমি যেও না। ও যাবো চেষ্টা করো। কি গো বাবাজি, এটা দেখে চোখের সামনে প্রতিবাদ করি না, তাহলে বুঝতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করার ঈমান আমাদের আর হাত দিয়ে প্রতিবাদ করার ঈমান নাই। পাড়ার মধ্যে লটারি প্রকাশ্য বিক্রি হচ্ছে মুরারিসা চৌমাথায়, অধিকাংশ মুসলমান। মসজিদ কমিটি, পাড়ার মেম্বার, সদস্য